নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে মনের মানুষ আছে তার মনে বাস্তবের দিক থেকে আপনার জন্য কি, মানে বাস্তবে উনি কি করতে চাইছেন। ওনার আমরা দেখি ইমোশনাল ভাব ধারণাগুলো দেখি, এটা ভাবছে সেটা ভাবছে, বাট উনি বাস্তবে অ্যাকচুয়ালি কি করতে চাইছেন, কি উনি মানে আপনার জন্য করতে চাইছেন, বা কি ওনার মনের ভিতর চলছে আপনার জন্য, বা অ্যাকশন কি নিতে চলেছে বাস্তবে, সেটা দেখব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার, নারী পুরুষ সবাই। আর চলুন স্টার্ট করে দিই, সব রাশির মানুষই দেখতে পারে। তো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আপনার ফিলিংসটা এই মুহূর্তে কি আপনার পার্টনারের জন্য, বা কি হচ্ছে, মানে কি রকম ফিলিংস সেটা দেখব। তো চলুন দেখি আপনার একটু ফিলিংসটা, তারপরে আপনার পার্টনারেরটা দেখব। ওকে, 6 of Wands, Hierophant, Page of Pentacle, 2 of Swords, হয়তো কনফিউশন আছে, 8 of Cup, 7 of Swords, ওকে, and Death bottom of the deck, উল্টো এসছে, বটম অফ দ্য ডেক না, এটা হচ্ছে লাস্টের কার্ডটা 3 of Wands। ওকে, যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকেই সেপারেশনে আছেন, বাট চেঞ্জটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। কোনো চেঞ্জ আপনাকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা সেপারেশন হোক, বা আপনার বিলিফ সিস্টেম হোক, বা আপনার অ্যাকশন হোক, বা আপনার কোনো জিনিস যেটা আপনি আঁকড়ে ধরে আছেন, জিদ করে আছেন, বা কোনো ট্রান্সফরমেশনকে আপনি হতে দিচ্ছেন না নিজের লাইফে। ট্রান্সফরমেশন না হলে আপনার রিলেশনটা, বা কোনো মানে কাউকে, এই ব্যক্তিকেও হতে পারে, আপনি খুব বেশি অ্যাটাচ হয়ে আছেন, ঠিক আছে। মুভ অন হয়তো এই মুহূর্তে আপনার যে সমসাময়িক যে মানে ইউনিভার্স আপনাকে হয়তো বলছে এই মুহূর্তে আপনাকে এই যে সিচুয়েশনটা, যে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে অ্যান্ড নিজেকে এখান থেকে মানে সরিয়ে নিতে। যেখানে হয়তো আপনি হয়তো খুব কষ্ট পাচ্ছেন, পেন পাচ্ছেন, তাও হয়তো তাকে কল মেসেজ করছেন, বা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, বা তার প্রতি খুব ডিপ অ্যাটাচমেন্ট, বা কোনো জিনিস বিলিফ সিস্টেম জিদ, যে আমি তার সঙ্গে ম্যারেজ করবো তো করবোই, নানান রকম জিনিস হয়তো আপনি করে যাচ্ছেন। তো ফার্স্ট অফ অল ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি আগে নিজের দিকে দেখুন। আপনার যে পুরনো ট্রমা, পুরনো পেন, যেগুলো ট্রিগার হচ্ছেন বারবার, আপনি সেগুলোকে আপনাকে হিল করতে হবে। এখানে হিলিং মাস্ট আছে, এখানে অ্যাকসেপ্ট, কোনো জিনিস আঁকড়ে ধরে থাকবে না, এমনকি পার্টনারকেও। তো আপনাকে এখানে ফার্স্ট অফ অল বলা হচ্ছে যে আপনি ছেড়ে দিন এই মুহূর্তে। আপনি হয়তো কমফোর্ট জোনে এই মুহূর্তে অপেক্ষায় আছেন, ওয়েটিং মোডে আছেন, কখন আসবে কখন আসবে। অ্যান্ড ওয়েটিং মোডে যেহেতু আছে, আপনি নিজের লাইফে হ্যাপি বা সেলফ লাভে করছেন না, আপনি নিজের লাইফে সেই রকমভাবে সেলফ লাভ করার চেষ্টা করছেন, বা সেই রকম না, মানে আপনি তার আশা চেয়ে বসে আছেন সে কখন এসে আপনাকে হ্যাপিনেস ফিল করাবে, বা সে মানে কখন আপনাকে সব কিছু দেবে, প্রোভাইড করবে। কারণ এখানে আপনি তাকে জিততে চান, বেসিক্যালি দেখতে পাচ্ছি 6 of Wands, আপনার যে এনার্জিটা আছে আপনি তাকে জিততে চান। আপনি তাকে পেলে মানে জিত, আপনার মনের মধ্যে একটা জিত, যে হ্যাঁ আমি পেয়েছি, আমার এতদিনের সাধনা, বা এতদিনের আমি এত খাটলাম, বা এত আমি ইনভেস্ট করলাম, সেটার আমি একটা ভালো, তাকে পেয়ে একটা ভালো, এটা খারাপ জিনিস না যে তাকে আপনি পাওয়ার জন্য চেষ্টা করছেন, বাট যখন সিচুয়েশন আপনার কন্ট্রোলে যখন মানে নেই, তখন আপনাকে এখানে ছেড়ে দিতে হবে। লাভকে কখনো কন্ট্রোল করা যায় না, লাভের জন্য ফ্রিডম চাই। আপনাকে এখানে এনার্জেটিকভাবেও একটা মানে সেপারেশন, বা একটা মানে ক্ষেত্র তৈরি করতে হবে। হ্যারোফেন্ট, আপনি ডিপ ডাউন ওনাকে খুবই ভালোবাসেন, আপনি চান ওনার সঙ্গে একটা মানে লং টার্ম কানেকশন, বাট আপনার কাছে উনি একটা সারের মতো, বা একটা জিদ্দি পারসন, আপনার দ্বারা উনি মানে হচ্ছে না। আপনি অনেক ট্রাই করেছেন, অনেক মানাবার চেষ্টা করেছেন, অনেক কিছু দিয়ে মানাবার চেষ্টা করেছেন, অনেক রকম জিনিস, অনেক রকম মন্ত্রতন্ত্র, অনেক কিছু জিনিস, বাট কোনোভাবেই উনি কিছুভাবে হচ্ছে না কিছু। আপনি আরও ওনাকে জানতে চান, ওনার সঙ্গে থাকতে চান, ওনার সঙ্গে আরও মানে আপনার ভবিষ্যৎ এই মুহূর্তে যে মেন এনার্জিটা দেখতে পাচ্ছি, যে ক্লিয়ারিটি নেই, আপনি জানেন না ভবিষ্যতে কি হতে চলেছে, কোন মার্গে আপনি হাঁটছেন, কি করছেন,
কারণ এইখানে মাঝে মধ্যে আপনার মানে এই মুহূর্তে মনে হচ্ছে এখানে কোনো ভালোবাসা নেই, শুধু স্বার্থ রিলেটেড একটা সম্পর্ক। 8 বছর 9 বছর 10 বছর এখানে উনি, আমি যতটা করলাম সে আমার জন্য কিছুই করলো না, বা সে আমার ভালোবাসাটা বুঝলো না, বা কোনোভাবে বুঝতেই চাইছে না কোনোভাবে। আমি যেটা চাইছি সেটা উল্টো পথেই যাচ্ছে, সে লুকাচ্ছে চুপাচ্ছে, মনের এনার্জি বলছে না। ওকে, তো এই এনার্জিতে যদি আপনি থাকেন তাহলে আপনার পার্টনার এনার্জিটা আপনারা দেখতে থাকুন, আপনার পার্টনারের এনার্জি বা আপনার পার্টনারের মনে কি চলছে। তো পার্টনারের এনার্জি দেখার আগে বিশেষ করে কিছু জিনিস বলে দিই। পার্টনারের নামে মানে পার্টনারের নাম 3 বার বা 11 বার বলুন, 4 বারও বলতে পারেন, মনে মনে বলুন অ্যান্ড ফিল করুন তাকে। এবারে অনেকেই রেগে আছেন পার্টনারের প্রতি যে সে করলো না, তো আপনি ভিজুয়ালাইজেশন করে তার ফেসটাও দেখতে পারেন, তাতে কি হবে এনার্জির সঙ্গে আমরা কানেক্টেড হব। ওকে, অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখুন। তার জন্য হ্যান্ড রিটেন মেসেজ এনেছি, মেসেজগুলো আমরা দেখবো, হ্যান্ড রিটেন তার গভীর গভীর ফিলিংসগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা দেখবো এখন এনার্জেটিক ভাবে তার মনের ভিতরে কি চলছে। তো চলুন দেখে নি কি চলছে। অবশ্যই রিডিংয়ে লাস্টে কমেন্ট করবেন কেমন লেগেছে, ম্যাচ করেছে কিনা। ভিডিওটা যদি আপনি দেখছেন তো হতে পারে আপনার জন্যই ভিডিওটা, আপনার সঙ্গেই হয়তো এই ভিডিওটা ম্যাচ করবে পুরোপুরিভাবে। তো চলুন দেখে নিই। ওয়াকিং অ্যাপে ওকে, এই কার্ডটা তো ডেলি আসে। এই দুটো কার্ড, কিছু কার্ড একই মানে আসতেই থাকে, এই কার্ডটাও আসে। ঠিক আছে, ফাইন্যান্স প্রবলেম মনে হচ্ছে কিছু আছে। ডিসিট এই কার্ডটাও আসে, আমি এতবার সফল করলাম। অ্যাকচুয়ালি আপনার পার্টনার এনার্জি সেম এনার্জিতেই থাকে আই থিঙ্ক। আপনার পার্টনার এনার্জি ওকে, দ্য ওয়ার্ল্ড, স্টর্ম ওয়ার্নিং, বটম অফ দ্য ডেক, এঞ্জেল অফ দ্য ব্যালেন্স। দেখুন যেটা দেখতে পাচ্ছি যে আপনার যে পার্টনারের ভিতরে একটা মানসিকভাবে খুব বেশি উথাল পুথাল চলছে। স্টর্ম ওয়ার্নিং, প্রচণ্ড পরিমাণে উথাল পুথাল, বলতে গেলে জীবনের এমন কিছু জিনিস মানে উনি যেটা চাইছেন সেটা উনি পাচ্ছেন না। বিশেষ করে ফাইন্যান্সিক্যালি মানে স্টেবিলিটি, মানে এই ফাইন্যান্সিক্যালি স্টেবিলিটি না পাওয়ার কারণে উনি এত মানে তীব্র যন্ত্রণা, পেন, মানে যেগুলো ওনার লাইফে উনি চাইছেন অ্যাচিভ করতে, ধরুন সেগুলো উনি পাচ্ছেন না। ওনার সুখের কারণ এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে ওনার ফাইন্যান্সিক্যালি স্টেবল বা আদার্স কিছু মানসিকভাবে স্টেবল, যেখান থেকে মানে উনি পাচ্ছেন না। উনি মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যায়, যেখানে নতুনভাবে জীবনটা শুরু করি বা নতুনভাবে কিছু তৈরি করি, এরকম একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। আপনার জন্য দেখুন, আপনার জন্য এখানে উনি ভালোবাসা, ভিতরে অনুভূতি, একটা ইমোশনাল রাখেন। ঠিক আছে, রাখেন না সেটা না, বাট ভুল বোঝাবুঝি আপনার সঙ্গে খুব বেশি ওনার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানসিক দিক থেকে। হয়তো উনি যেভাবে আপনার কাছ থেকে সাপোর্ট চাইছে, হয়তো আপনি সেইভাবে সাপোর্ট ওনার মনে হচ্ছে আপনি দিতে পারছেন না। তো ওনার মনে হচ্ছে এই মুহূর্তে ওনার লাইফে যে ঝড় ঝাপটা বা যেভাবে আসছে আপনি হয়তো সাপোর্ট করছেন না, বা সাপোর্ট করলেও সেইভাবে সাফিসিয়েন্ট বা ওনার এক্সপেকটেশনের দিক থেকে হয়তো সেইভাবে আপনি উঠতে পারছেন না। তো ওনার দেখুন ভালো তো ভালোবাসে না সেটা বলবো না, ভালো খুবই বাসে, আপনার সঙ্গে থাকতেও চায়, একটা স্টেবল কানেকশন, ব্যালেন্স কানেকশন, স্ট্রং কানেকশন, হ্যাপি পিসফুল একটা এনার্জির মধ্যে দিয়ে উনি যেতে চান। কারণ আপনার সঙ্গে উনি ওয়ার্ল্ড মানে আপনি ওনার মনের ভিতরে সবসময় চলতে থাকেন, সবসময় একটা ভালো এনার্জি, একটা পিসফুল এনার্জি আপনার থেকেই উনি পান। বাট ওনার যে জীবনে যে এই সময় যে মানে মানসিক যে সংগ্রাম চলছে বা ফাইন্যান্সিক্যালি ফিনান্স যেটাকে বলে ফিনান্স অর্থিক যে সংগ্রাম চলছে, যেখানে আপনার কথা মানে উনি ভাবতে দিচ্ছে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আপনার সঙ্গে যে একটা লং টার্ম কানেকশন বা একটা স্থিতিশীল একটা মানে ভারসাম্য একটা
যে ব্যালেন্স একটা এনার্জির মধ্যে দিয়ে যাবে সেটা ওনাকে থাকতে দিচ্ছে না। মানে জীবনে কোথাও না কোথাও এমন কিছু জিনিস ঝড়ঝাপটা চলেই আসছে, সেটা পরিবারের হতে পারে বা ওনার হেলথের হতে পারে, ওনার মানসিক দিক থেকে হতে পারে, যেখানে উনি চাইছেন সব কিছু আপনার সঙ্গে, বাট চাইতে পারছেন না। এখনকার যে এনার্জিটা সেটাই আমি দেখতে পাচ্ছি। চলুন এবারে ট্যারো থেকে দেখে নিই ট্যারো থেকে ওনার এনার্জি কি। দেখুন মেন এনার্জি হচ্ছে থাকতে চান, বাট ওনার বাধাগুলো, মানে আপনাদের রিলেশনের মধ্যে যে বাধাগুলো আসছে সেই বাধাগুলো কেটে গেলে আপনাদের জীবনে অনেক কিছুই স্মুথ হয়ে যাবে। এখানে থার্ড পার্টি হচ্ছে আর্থিক প্রবলেমটা খুব বেশি, বা ওনার মানসিক, ওনার সন্দেহ, ওনার ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনাকে ক্রিটিসাইড করা খুব বেশি, আপনাকে নিয়ে পর্যবেক্ষণ করা বা আপনাকে নিয়ে ভুল বোঝাবুঝি, এই জিনিসগুলোও ওনার মধ্যে একটা আপনার থেকে দূরত্ব সৃষ্টি করছে। তো চলুন দেখে নিই ওনার মনে এই মুহূর্তে আপনার জন্য কি চলছে, মানে বাস্তবের দিক থেকে কি চলছে। এগুলো কিন্তু বাস্তবের এনার্জি, কারেন্ট এনার্জির সঙ্গে ম্যাচ খাবে না। অনেকদিন পর এই কার্ডটা ইউজ করলাম, আমি তো রাইডার বেড কার্ড ইউজ করা ছেড়েই দিয়েছি বলতে গেলে। ওকে, সব কার্ডগুলো একবার নিয়ে নিই তারপরে বলছি। ও মাই গড, এখানেও তো বাড়েনই দেখতে পাচ্ছি, প্রচুর বাড়েন ওনার লাইফের, মানে জাগল, ঠিক আছে, নানান রকম জিনিস ওনাকে ধরে বসেছে। ও মাই গড, ডেভিলের এনার্জি এখানে খুব বড়োভাবে ডেভিলের এনার্জি চলে এসছে বলো। আরও কিছু কার্ড নিয়ে নিই, ঠিক আছে, এখান থেকে তারপর একবারেই বলছি। একটু রিডিংয়ের কায়দাগুলো একটু চেঞ্জ করছি যাতে বুঝতে পারেন ভালো করে, কারণ কিছু জিনিস আমাদের ছাড়তে হয়, সেটা কাজের ক্ষেত্রেও হয়। সমস্ত কিছু পুরনো জিনিস নিয়ে আমরা পুরনো স্টাইল নিয়ে বেশি দিন চলতে পারি না, তো একটু স্টাইলটাকে মাঝে মধ্যেই চেঞ্জ করা উচিত যাতে নিজেরও ভাল লাগে, নালে নিজেরও একঘেয়ে মনে হয় যে কি করছি। ওকে, তো চলুন দেখে নিচ্ছি। ওকে, এখানে কার্ডগুলো রাখছি, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। রিফ্লেকশন, অনেকেই এখানে টুইন ফ্লেম কানেকশানে কিন্তু আছেন, আমি বলে দিচ্ছি। টুইন ফ্লেম নিয়ে কি ভিডিও বানাবো আমার যে হিল কুইন চ্যানেলটাতে, যদি বলেন আমি ডেলি একটা করে আপলোড দিতে পারি, বা ডেলি না হলেও একদিন বাদ বাদ, দুদিন বাদ বাদ, ছোট্ট মিনি রিডিং 4-5 মিনিটের যদি বলেন আপনারা, তাহলে আমি বলতে পারি, ঠিক আছে। তো চলুন স্টার্ট করে দিই। যেটা দেখতে পাচ্ছি যে আপনার যে পার্টনারের প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে বার্ডেন আছে, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণের বার্ডেন, যেটা হয়তো আপনি নিজেও জানেন না, হয়তো জানেন, ঠিক আছে। 2 অফ কাপ এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার প্রতি উনি এখনও খুব ভালোবাসা আছে, মানে ওনার খুব ভালোবাসা আছে এখনও পর্যন্ত, খুবই ভালোবাসা আছে। ভালোবাসা নেই কথাটা বললে একদম মিথ্যা কথা হবে, যে 2 অফ কাপ তাহলে আসতো না, খুব বেশি ভালোবাসা আছে। বাট সেটা দেখুন ওনার মধ্যে ডেভিলিয়াস যে এনার্জিটা, ডেভিলিয়াস এনার্জি অনেক সময় ফিয়ার, ট্রমা, কন্ট্রোল, হয়তো কিছু জিনিস কন্ট্রোল বা কিছু জিনিসের মধ্যে উনি জর্জরিত। বটম অফ দ্য ডে কি ডেভিল চলে এসছে, মিনস কি যে উনি চান, দেখুন উনি এখানে চান যে সম্পর্কটা একটা ভালো লেভেলে নিয়ে যেতে, একটা সম্পর্কর মধ্যে ম্যারেজ, কমিটমেন্ট, হ্যাপিনেস, জিত, ম্যারেজ কমিটমেন্ট, যদি অনেকের তো সবাইকার ম্যারেজ কমিটমেন্ট চায় না, অনেকে এক্সট্রা ম্যারিটাল আছেন, একটা হ্যাপিনেস, একটা স্ট্রং, মানে একটা রিলেশনের মধ্যে আসা, বাট উনি এটা বুঝতে পারছেন না যে কেমনভাবে
আসবো। অনেকে ফাইন্যান্সিক্যালি প্রবলেম নেই, ফাইন্যান্সিক্যালি উনি স্ট্রং আছেন, বাট মানসিক দিক থেকে হয়তো উনি ওনার ঘরে, উনি যদি এক্সট্রা ম্যারিটালে আছেন, মানে আপনি যদি এক্সট্রা ম্যারিটাল, ওনার ঘর থেকে ওনার ঘরের প্রচুর চাপ, প্রেশার, কথা বলা, কথা শোনা, বা অনেক দায়িত্ব, একই সঙ্গে অনেক কিছু ব্যস্ততার মধ্যে দিয়ে ওনাকে কাটাতে হচ্ছে, ওনাকে ব্যালেন্স করতে হচ্ছে সমস্ত কিছু। ইমোশনাল ওনার হাই, ইমোশনাল ওনার কখনো এদিক ওদিক করছে আপনার জন্য, ঠিক আছে। বাট ওনাকে যেহেতু ওনার লাইফের এমন একটা কিছু জিনিস যেখানে ওনাকে ব্যালেন্স করতে হচ্ছে, ওনাকে কিছু ইশারায় নাচতে হচ্ছে, ভাগ্যের ইশারায় হতে পারে, ফাইন্যান্সিক্যালি ইশারায় হতে পারে, বা নিজেকে মানে নিজেকে একটা জায়গায় স্টেবল করার এনার্জি, মানে হতে পারে ওনার লাইফের প্রতিদ্বন্দ্বিতা, মানে বাংলাটা ঠিক বলতে পারছি না, মানে ওনার আশেপাশে অনেক প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, ঠিক আছে। কর্মক্ষেত্রে হতে পারে, বা লাভের ক্ষেত্রে হতে পারে, বা অনেক রকম মানসিক দিক থেকে হতে পারে। সেইগুলোকে সমাধান তো উনি করতে চান, সমাধান করতে চান না সেটা না, বাট মাঝে মধ্যে না উনি নিজেও কনফিউজ হয়ে যান যে উনি কী চাইছেন, কনফিউজ, মানে ওনার মধ্যে দিয়ে, মানে উনি আপনাকে ভালোবাসে ঠিক আছে, বাট বাকি কি করতে চান, উনি কি এই মুহূর্তে কি করতে চান, স্টেবল হতে চান, মানি গেন করতে চান, না আপনার সঙ্গে একটা ভালো ম্যারেজ বা একটা স্টেবলের দিকে যেতে চান, ঠিক আছে। সেটা উনি বুঝতে পারছেন না, কারণ উনার আপনার দিকে আসতে তো সবসময় মন চায় যে আপনার দিকে যায়, একটা মানে ভালো একটা শান্তিপূর্ণ একটা সুন্দর একটা সম্পর্কর মধ্যে দিয়ে, একটা হ্যাপি সম্পর্ক, ইমোশনাল বন্ড, যেমন নর্মাল সম্পর্কগুলো হয় সেরকমভাবে একটা সম্পর্কর মধ্যে দিয়ে যায়। বাট ওনার মনে হয় আননোনকে ভয় আছে ওনার ভিতরে অনেক ফিয়ার আছে। এখানে ডেভিল কার্ডটা বটম অফ দ্য ডেক এসছে, বারবার বলছি ওনার মধ্যে অনেক ভয় আছে, ফিয়ার আছে, যে ফিয়ারগুলো উনি মানে বাধা সৃষ্টি করছে। এখানে 7 অফ ওয়ান্ডস হতে পারে ফিয়ার ইস্যু, ট্রাস্ট ইস্যু, ঠিক আছে, যেখানে বাধা সৃষ্টি করছে, যে আননোনকে ভয়, উনি একটা এজের মধ্যে দাঁড়িয়ে থেকে ব্যাস দাঁড়িয়ে থাকলো, উনি আর স্টেপ নিচ্ছেন না, কোনো অ্যাকশন নিতে চাইছেন। একটা জিনিসই হয়তো আপনাদের জিরো, একটা জিনিসই ইনফিনিটির মতো ঘুরে যাচ্ছে, একটা জিনিসই বারবার আপনার লাইফে হচ্ছে, আপনাদের অনেকেরই লাইফে একটা জিনিসই হয়ে যাচ্ছে, সেই সেম সাইকেল, সেম ইউনিয়ন হচ্ছে, আবার কথা বলা বলি হচ্ছে, একটা ভালো একটা রোমান্টিক জাস্টার হচ্ছে, তারপর আবার ব্রেকআপ হচ্ছে, আবার কিছুদিন পর 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর আবার ইউনিয়ন হচ্ছে, সেম প্যাটার্ন, সেম কারণ উনি কোনো অ্যাকশন নিতে পারছে না, উনি এই যে এখানের থেকে নামছেন না, ওনার মনে হচ্ছে রিস্ক, ওনার এখানে হৃদয়, মানে ওনার এখানে একটা তো দেখুন আর্থিক যে প্রবলেম সেটা তো এক সাইডে গেল, আর্থিক প্রবলেম, ওনার নিজস্ব প্রতিষ্ঠা, নিজস্ব স্টেবিলিটি, সেটা একটা সাইডে গেল, বাট মানসিক দিক থেকেও কিন্তু উনি ভয় আছে, ইমোশনাল, উনি মানে ঠিক করে কনফিউজ এনার্জির মধ্যে আছে, ঠিক ইনটিউশনকে ফলো করতে পারছে না। ওনার মাঝে মধ্যে মনে হয় যে উনি যদি রিস্ক নেয়, যদি এখানে থার্ড পার্টি কেউ আপনার তরফ থেকে চলে আসে, এই সম্পর্কটা যদি ভেঙে যায়, তাহলে আমার কি হবে, আমি যে এত বড় রিস্ক নিলাম, আমি যে আবার পড়ে যাব, আমি যে আবার মাথা মানে হয়ে যাব, এই সব জিনিসগুলো ওনার মধ্যে বারবার চলে আসছে। তার সঙ্গে এখানে যেটা দেখতে পাচ্ছি, হয়তো অনেক সময় উনি হয়তো অনেস্টি দেখাতে পারেনি আগে, ঠিক আছে, ডিসঅনেস্টি দেখিয়েছে, হয়তো থার্ড পার্টিকে বারবার চুজ করেছে, থার্ড পার্টি হয়তো কাছে বারবার আপনাকে হার্ট করে গেছেন, সেটার একটা রিগ্রেটও তার মধ্যে আছে, যেটা আপনার কাছে আসতে ওনাকে বাধা সৃষ্টি করছে, ঠিক আছে। অ্যান্ড এখানে কিছু ক্ল্যারিটি আপনার থেকেও গেন করতে চান আপনাকে নিয়ে, মানে যেমন উনি থার্ড পার্টি, ওনারও কিছু আবার আপনাকে নিয়েও সন্দেহ, যে আপনি কি এতদিন সিঙ্গেল হয়ে ওনার জন্য অপেক্ষা করছেন, আপনার লাইফে কেউ নেই, আপনার পাস্ট নিয়ে বা আপনার এই মুহূর্তে নিয়ে ওনার খুব কিউরিয়াসিটি, যে আপনার ভিতরে আপনার লাইফে কি চলছে, আপনি কি করছেন, মাঝে মধ্যে আপনার সাইডটা উনি দেখার চেষ্টা করে, যে আপনিও কত স্যাক্রিফাইস করছেন ওনার জন্য, আপনি ওনার জন্য অপেক্ষা করছেন, ওনার জন্য বসে আছেন, ওনাকেই ভালোবাসেন, উনি যখনই আছেন আপনি ওনাকে বারবার মানে ভালোবেসে বারবার ওনাকে অ্যাকসেপ্ট করেছেন, কখনো ওনাকে একবারের জন্য তাড়িয়ে দেননি। তো সেই জিনিসগুলো আপনার দিকটাও দেখছে, ঠিক আছে। রিগ্রেট মোডও আছে ওনার, এমন না যে রিগ্রেট মোড নেই, কিছু নেই, শুধু আপনাকে নিয়ে মানে উনি নিজের মতলব নিয়েই ছাড়ছেন, ওই না, ইউনিয়ন উনিও করতে চান, উনিও চান একটা হ্যাপিনেস, উনিও চান একটা মানে একটা ভালো একটা এনার্জির মধ্যে আপনার সঙ্গে থাকা, ঠিক আছে, সুন্দর, বিশেষ করে ম্যারেজ খুব বেশি ওনার মধ্যে মানে চায়, যে ম্যারেজ একটা ম্যারেজ এনার্জির মধ্যে আসি, একটা স্টেবল এনার্জির মধ্যে আসি, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব, আরও ভালো করে দেখার চেষ্টা করব যে উনি আরও কি ভাবছেন আপনাকে নিয়ে।
মানে আরও কি ডিপভাবে ভাবছে সেটা আমরা আরও দেখার চেষ্টা করব। স্টারের কার্ড, সব কার্ডগুলো এমন নেকেট কার্ডগুলো ট্যারো কার্ডের থাকে, কিছু বলার নেই। ওকে, 8 অফ কাপ, 6 অফ ওয়ান্ডস এগেন এসছে, 5 অফ ওয়ান্ডস। মাইন্ড খুব ডিস্ট্রাক্ট আছেন, হ্যাংম্যানটা খুব বেশি আছেন। উনি মানে দেখুন উনিও কমফোর্ট জোনে আছেন। আপনারাও আমি দেখলাম যে এই কার্ডটা এসছে 3 অফ ওয়ান্ডস, উনিও কমফোর্ট জোনে আছেন। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি, দাঁড়ান 8 অফ কাপটা কেন এসছে একটু দেখে নিই। 8 অফ কাপটা কেন এসছে, 8 অফ ওয়ান্ডস। আপনার থেকে যদি উনি দূরে চলে গেছিল, ঠিক আছে, আপনার থেকে যদি উনি সেপারেশন করে নিয়েছিল বা আপনার থেকে উনি অনেক দূরে চলে গেছিলেন, তো উনি এই মুহূর্তে আপনার সঙ্গে যোগাযোগ করতে চান। উনি এই যে সেপারেশন বা এই যে 8 অফ কাপ, উনি যদি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, বা থার্ড পার্টি এখানে যে কোনো জিনিস হতে পারে। থার্ড পার্টি ওনার ইগো হতে পারে, ওনার জিদ হতে পারে, কোনো মেয়ে হতে পারে, কোনো ছেলে হতে পারে, ওনার প্যারেন্টস হতে পারে, যে কোনো জিনিস। থার্ড পার্টিকে মানে ধরুন আপনি লড়েছিলেন নিজের জন্য, হয়তো যদি আপনাকে রিজেকশন দিয়ে উনি যদি অন্যগুলোকে চুজ করে নিয়েছিল, অন্য কোনো সিচুয়েশনকে বা নিজের ফাইন্যান্সকে, তো এই মুহূর্তে উনি সেটার জন্য খুব লজ্জিত। কারণ ওনার লাইফে হোপের বদলে যে থার্ড পার্টির জন্য উনি আপনাকে ছেড়েছিলেন, সেই থার্ড পার্টির জন্যই ওনার লাইফে বারবার টাওয়ার মুভমেন্ট আসছে। ওনার লাইফে কোনো হ্যাপিনেসের কোনো সোর্সই নেই, না ফিনান্স থাকলেও, না মানসিক দিক থেকে, না বার্ডেন, কোনো দিক থেকে উনি হ্যাপি নেই। ঠিক আছে, বারবার ওনার লাইফের টাওয়ার, বারবার ওনার ক্ষয়, লস, বিশেষ করে লস। আপনি না থাকলে দেখুন উনি বারবার হয়তো আপনার কাছে এসেছেন যখন কষ্ট পেয়েছেন, ট্রমায় এসছে বারবার। আপনি এই কথাটা আমি একটু আগেও বললাম, এখনও বলছি, উনি আপনাকেই একমাত্র পেয়েছেন। তো জীবনে আপনি যদি ওনার লাইফে না থাকেন, তাহলে ওনার লাইফটা সত্যি কথা বলতে একটা অন্ধকার হয়ে যায়, ডার্কনেস, একটা মানে অশান্তি, মানসিক দিক থেকে অশান্তি। কিসের জন্য অশান্তি সেটা উনি পরে বুঝেন। প্রথম ইগো জিদের কারণে ওনার মনে হয় আমি একাই থাকতে পারবো, আমার কারো দরকার নেই, এই পার্টনারেরও দরকার নেই। ঠিক আছে, উনি মানে ও বলছে তো আমি এটা করবো না, এখন জিদ ইগো বলছে না, ডেভিল এনার্জির মধ্যে এখনো আছেন উনি, কন্ট্রোলিভ নেচার, যে আমি যেটা বলবো সেটাই ঠিক, আমি যেটা করবো এটাই ঠিক। অনেকে কার্মিক এনার্জি বা কার্মাস টুইন ফ্লেম হলেও কার্মিক এনার্জির মধ্যে থাকতে পারেন, আবার অনেকে কার্মিক রিলেশন, নর্মাল কার্মিক রিলেশনেও থাকতে পারেন এখানে। ঠিক আছে, ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে উনি শান্তি পান, এটাই উনি বুঝতে পারেন মানে কিছুদিন থাকার পর, যখন ভালোভাবে ঠোকার খায়। তো দেখুন এখানে বাস্তবের দিক থেকে ওনার যে ডিপে যেটা দেখতে পাচ্ছি, উনি চান তো সমস্ত লড়াই ঝগড়া, আপনার সঙ্গে যদি লড়াই ঝগড়া হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে মানসিকভাবে, কনফ্লিক্ট ছেড়ে আবার এই সম্পর্কটাকে ঠিক করতে, এই সম্পর্কটা আবার চার্জ নিতে, আবার আপনার কাছে ফিরে আসতে, আবার আপনার কাছে কল মেসেজ করতে, আবার সেই একটা মানে সম্পর্কটাকে ঠিক এনার্জি। কারণ যে অবস্থায় উনি আছেন সেই অবস্থাতে তো উনি ঠিক নেই। ঠিক আছে, উনি একদমই ঠিক নেই। তো ওনার এখন যদি আপনারা সেপারেশনে আছেন, তো আপনার প্রয়োজন মানে আপনার যদি এখন কল মেসেজ করা টোটালি আপনি বন্ধ করে দিয়েছেন, ওনাকে চেস করা বন্ধ করে দিয়েছেন, তো এই মুহূর্তে আপনার ভ্যালুটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন। ওনার মনে হচ্ছে যে আপনার কাছে আসা এই মুহূর্তে দরকার, আপনি একমাত্র সলিউশন করতে পারবেন কোনো কিছু জিনিসের, আপনি ওনাকে কিছু হেল্প করতে পারেন, এটাও ওনার মাইন্ডে চলছে। আর একটু ডিপে যাব, তো ডিপে এখানে যেটা দেখতে পাচ্ছি মুনের কার্ড, খুব অস্পষ্ট জীবনের ভিতরে খুব বেশি অস্পষ্টতা ওনার মানে হয়ে আছে, প্রচণ্ড পরিমাণে থার্ড পার্টি ইন্টারভেনশন এখানে খুব বেশি আছে। থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আপনাদের মধ্যে হয়তো আপনি নিজেও জানেন না থার্ড পার্টি কে। এখানে থার্ড পার্টি হতে পারে লোকজন, লোক সমাজ, এগুলো হতে পারে, ওনার ফ্যামিলি হতে পারে, বা ওনার মাইন্ডের কিছু নিজেরই ইনডিসিশন করা কিছু জিনিস। 4 অফ সোর্স, উনি ঠকে গেছেন, উনি রেস্ট চান। ঠিক আছে, অ্যান্ড রেস্টের পরে উনি অ্যাকশন নিতে চান আপনার টুয়ার্ড। কুইন অফ পেন্টিকাল, আপনাকে উনি মানে একটা স্টেবিলিটি দিতে চান, একটা সুরক্ষা, পজিটিভিটি। ওনার মনে হয় মাঝে মাঝে যে আপনাকেও তো অনেক কষ্ট দিচ্ছি, রিগ্রেট তো মাঝে মাঝে ওনার হয় যে আপনাকেও তো অনেক কষ্ট দিচ্ছি, ওনার জন্য তো আপনিও হ্যাপি নেই, আপনিও তো মানে সবসময় একটা কষ্ট পেনের মধ্যে দিয়ে একটা আপনার এই মুহূর্তে যদি আপনি ওনার জন্য অপেক্ষা করছেন, বিয়ে করেননি, তাহলে ওনার জন্য অপেক্ষা করছেন উনি কবে আসবেন, ওনার কবে সব কিছু ঠিক হবে, কবে সব কিছু
ওনার লাইফে সমস্ত কিছু অ্যালাইনমেন্টে আসবে, ঠিক আছে। আপনি স্যাক্রিফাইস করছেন, সেই জিনিসটা উনি বুঝতে পারেন, এমন নয় যে উনি বুঝতে পারে না, সবই বুঝতে পারেন। বাট পারপার্শ্বিক যে সিচুয়েশনগুলো ওনার সামনে যেগুলো তৈরি করা হয়, যে মানে ধরুন ইউনিভার্সের থেকে বা কিছু জিনিস, সেগুলোর থেকে লড়তে লড়তে বা কার্মিক অ্যাকাউন্ট থেকে লড়তে লড়তে ওনার মানে অবস্থা ঢিলা হয়ে যায়। তো আমরা এই কার্ড দিয়ে দেখবো না এই কার্ড দিয়ে দেখবো অ্যাকশন উনি কী নেবেন আপনার দেখি। তারপর চ্যানেল মেসেজগুলো আমরা বলবো। ওকে, 9 অফ সোর্স, কেস থেকে উনি বেরাবেন। হ্যারোফেন্ট, দেখুন অ্যাকশন তো ওনাকে নিতেই হবে, ঠিক আছে। উনি যে কমফোর্ট জোনে বসেছিলেন, কমফোর্ট জোনে বেশি দিন তো উনি বসতে পারবেন না, ঠিক আছে। আর উনি না আপনাকে খুব বেশি স্পাই বা আপনাকে নিয়ে খুব বেশি রিসার্চ করছেন এই মুহূর্তে। হতে পারে অন্য অ্যাকাউন্ট থেকে হতে পারে, বা আলাদা কারোর ফোন নাম্বার থেকে হতে পারে। আপনাকে কিন্তু খুব বেশি রিসার্চ করছে, আমি এটা আপনাকে বলে দিতে পারি, ঠিক আছে। বা আপনার সম্বন্ধে আপনারই বন্ধু বা বান্ধবী বা রিলেটিভসকে জিজ্ঞেস করা, ঠিক আছে, যে আপনি কি করছেন, আপনার লাইফে কে এসছে, বা আপনি কি করছেন এই মুহূর্তে, কোথায় আছেন, কার সঙ্গে আছেন। ওকে, স্পাইংয়ের এনার্জি খুব বেশি আমি দেখতে পাচ্ছি। তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার কাছে উনি আসবেন, দেখুন আসবেন তো 100%। ওনার কিছু সলিউশনও আছে, মানে কিছু জিনিস আপনাকে দিয়ে উনি হয়তো করাতেও চান, বিশেষ করে কোনো জব বা কোনো মানে বিজনেস অফার বা কিছু, বা ফাইন্যান্সিক্যালি কিছু হেল্পের জন্য উনি আসতে পারেন। বাট না, শুধু ফাইন্যান্সিক্যালি না, উনি মেন্টাল দিক থেকেও আপনার কাছে একটা শান্তির জন্য, পিসের জন্য আসে। জানেন উনি একটা, আপনি একটা এমপ্রেস এনার্জিতে সবসময় থাকেন, আপনি একজন সত্যিই এমপ্রেস, নো ডাউট। এখন আরও সুন্দর হচ্ছেন, আরও আপনার মানসিকতা আরও মানে এখন হয়তো আপনি খুব আরও নিজেকে গুছিয়ে বাগিয়ে নিজের মানে এনার্জিকে অনেক ব্রাইট করে দিয়েছেন। তো সেটা উনি বুঝতে পারছেন এনার্জেটিকভাবেই, যে আপনার কাছেই একমাত্র শান্তি, পিস। তো হতে পারে না এখানে। এখানে টাইম ফ্রেমটা আমি দেখে দিচ্ছি, কবে কোন টাইম ফ্রেমে আসতে পারে। না এখান থেকে দেখছি না, এখান থেকে দেখছি। আর যাদের মধ্যে কথা হচ্ছে তাদের মধ্যেও আরেকটা স্টেপ। ওকে, অক্টোবর মাসটায় আপনাদের খুব বেশি ইউনিয়নের যোগ আছে। অক্টোবর মাসের আগেও হতে পারে, 10 দিনও হতে পারে। অক্টোবর মাসটা খুব বেশি দেখাচ্ছে। একটা আপনার পার্টনার আপনাকে প্রপোজ করতে পারে ম্যারেজের জন্য, বা কমিটমেন্ট দিতে পারে মোটামুটি 3 থেকে 10 মাসের মধ্যে, ঠিক আছে। নিজের লাভটাকে কনফিউজ করতে পারে। অ্যাকশন দেখতে পাচ্ছি, অ্যাকশনেরই কার্ড, অ্যাকশন নিতে পারেন। অ্যান্ড যে স্টাকনেস থেকে উনি আছেন, যেভাবে উনি ফেসে আছেন, সেখান থেকে উনি বেরাবেন। ডেট এখানে হবে একটা বড় ট্রান্সফরমেশন এখানে হচ্ছে। আপনি আপনার ট্রান্সফরমেশনটাকে, আপনি যদি কোনো কানেকশনে আছেন, টুইন ফ্লেম কানেকশনে বা সোলমেট কানেকশনে, সেটা আপনারা একটু মানে টাকা খরচা করে একটু কনফার্মেশন নিয়ে নেন। সেটা আমার কাছে হোক, আদার্সের কাছে হোক, যার কাছেই হোক, বা আপনি ডিভাইনের কাছে গাইডেন্স চান বা সাইন চান, ওকে, কাজ করতে স্টার্ট করে দিন। আর টুইন ফ্লেম হলে অবশ্যই ইনারক মাস্ট। ইনারকের মধ্যে শুধু আমি বারবার বলি, ইনারকের মধ্যে অনলি ফর 7 চক্রা মেডিটেশন, একটা নর্মাল মেডিটেশন, আর মন্ত্র চান্টিং, পুজো পাঠ, এটা কিন্তু টুইন ফ্লেম নয়, ইনারক নয়। আমার কাছে অনেক মানুষই এমনিভাবে আসে। এটা হচ্ছে 5%। একটা টুইন ফ্লেম যদি 100%-এর এখানে কোর্স থাকে, তো 5% এখানে এটা অনেক কিছু জিনিস এখানে বোঝার আছে, জানার আছে, অনেক ওয়ার্ক নিজের মধ্যে করতে হবে। নিজেকে, পার্টনারকে, মানে অনেক সময় অনেকেই আছে বলে আমি আমার পার্টনারকে চেঞ্জ করতে চাই। তো পার্টনারকে তো চেঞ্জ হয় না, আগে নিজেকে চেঞ্জ করতে হবে। নিজের বিলিফ সিস্টেম, নিজের ওল্ড বিলিফ সিস্টেম, অনেক কিছু জিনিস এখানে থাকে, অনেক কিছু জিনিস। এটা আর টুইন ফ্লেম মানে এটা না যে আমি ইনারক করছি 2-3 মাসের মধ্যে আমার ইউনিয়ন হয়ে গেল, ম্যারেজ হয়ে গেল, সেটাও নয়। কিন্তু এখানে যার যতটা কার্মা, আপনার যদি কার্মা ইউজ থাকে, সেটা 5 বছর 10 বছরও হয়ে যেতে পারে। ইনারক করলে ফাস্ট হয়, বাট একটা টাইম, ডিভাইন টাইমিং কিন্তু ম্যাটার করে।
ঠিক আছে? তো এটা নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি। তো অনেকের ক্ষেত্রে এখানে খুব তাড়াতাড়ি 3 মাস থেকে 8 মাস বা 1 বছরের মধ্যে ম্যারেজ কমিটমেন্টের যোগ দেখতে পেলাম। কিছু লেটার আমি দেখব। কিছু লেটার কিছু যদি দেখা যায় তো হ্যান্ড রিটেন, যেহেতু বলেছিলাম আমি মানছি আমার ইগো আছে, আই লাভ ইউ আপনাকে উনি বলতে চাইছেন। এখানে বলছে যে জুন মাসে কিছু হতে পারে, প্লিজ আনব্লক মি। আপনি যদি আনব্লক করেছেন তো আনব্লক করুন, ব্লক করেছেন তো আনব্লক করুন। সোল পারপাসে ধ্যান দিন। আর নিড মোর টাইম, ওনার আরও টাইম চাই। কোর্ট ম্যারেজ উনি হয়তো করে নিতে পারেন আপনার সঙ্গে অনেকের ক্ষেত্রেই। আমি সব ডিভাইনের উপরে ছেড়ে দিয়েছি, কারণ ওনার লাইফে অনেক জটিলতা আছে। তুম মেরা দিল মে অল টাইম रहते हो, প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। আপনার কাছে মনে হয় আসছেন উনি, বা কোনোভাবে আসার চেষ্টা করছেন, সেটা বললাম না কারোর মানে মাধ্যমে হতে পারে, বন্ধু বা ইয়ে। তো আপনি হয়তো অ্যাকসেপ্ট করতে হবে। আমার মা বাবা মানছে না, আমি খুবই স্যাড, আই স্পাই ইউ। আমি সব কিছু গডের উপর ছেড়ে দিচ্ছি, তুমি খুব সুন্দর, প্লিজ মান যাও। ওকে, আপনাকে হয়তো মানাতে চাইছে কোনো কারণে। মেটেরিয়াল সাকসেস কিছু আপনার হতে পারে বা আপনার পার্টনারের। সরি ব্লক করার জন্য, আপনাকে যদি ব্লক করেছিল তো এখন সরি চাইছেন উনি। সরি তোমাকে খুব কষ্ট দেওয়ার জন্য সরি চাইছেন উনি, যদি ব্লক করে দিয়েছিলেন রাগের মাথায় বা কোনো কারণে। অ্যান্ড সব পসিবিলিটি এখানে অনেক কিছু জিনিসই আছে। তোমার সব কিছু জিনিস আমি রেখেছি। আই স্পাইং ইউর অল, মানে আপনার সমস্ত কিছু ইনস্টাগ্রাম হোক সমস্ত কিছু হয়তো উনি স্পাই করছেন। আর নিউ জব ওনার হয়তো লেগেছে কিছু। রাহানি যারা, উনি আর থাকতে পারছেন না। কতদিন তোমাকে দেখেনি, কেমন আছো তুমি। ওয়াটার সাইন ক্যান্সার স্করপিও স্পাইপিও, কেউ গুসা হো, অনেকের নন বেঙ্গলি হতে পারে পার্টনার। কেন তুমি আমার মনের কথা বোঝো না। আমার প্যারেন্টস মেনে গেছে, কিছু লোকের প্যারেন্টস মানেনি, কিছু লোকের প্যারেন্টস মেনে গেছে এখানে। তুমি আবার আগের মতো হয়ে যাও। ওকে, তো আপনি এখন যদি একটু চেঞ্জ হয়েছেন তো ওটা পছন্দ হচ্ছে না। তুমি ছাড়া আমি অসহায়। ওকে, তো যেগুলো কার্ডে বেরিয়েছে তো এখানে লেটারও একই ওয়ার্ডই বেরোচ্ছে এখানে। তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। যত তাড়াতাড়ি আপনি নিজের লাইফের জিনিসগুলো সর্ট আউট করতে পারবেন তত আপনারই সুবিধা। দেরি না করে আপনারা দেখতে পারেন যে নিজের লাইফে এখন কি চলছে না চলছে। অবশ্যই চার্জেবল পার্সোনাল রিডিং। থ্যাংক ইউ সো মাচ আর কিছু জন্য।